বন্ধুগণ, বহরমপুর কোর্ট স্টেশনে দুরন্ত গতিতে চলছে নানান কাজ। একদিকে চলছে 3, 4 ও 5 নম্বর লাইন রেডি করা, আর একদিকে চলছে আন্ডারপাসের কাজ কমপ্লিট করা। চলুন স্টেশনের চত্বরে প্রবেশ করেই সমস্ত কাজের আপডেটটা দেওয়া যাক। বন্ধুগণ, বেশ কিছুদিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের নতুন কি আপডেট এবং আন্ডারপাসের যে আপডেট কতদূর কি এগালো তার পরিকাঠামো পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো অনেকদিন পরই আপনাদের সামনে এই নতুন আপডেট আপনারা দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমি দেখতে পাচ্ছেন এখন আন্ডারপাসের যে পোর্শনটা রং হচ্ছিল, ওই পিলারগুলো সেখানে দেখছেন সাদা রং করা হয়ে গেছে এবং উপরের ছাউনি এবং সাইড ওয়াল লাগানোর কাজ চলছে। অনেকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম উপরের যে স্ট্রাকচার, সেটা উপরের স্ট্রাকচার ছিল না। এখন দেখতে পাচ্ছেন উপরের যে টিনের ছাউনি সেটা দেওয়া হয়ে গেছে এবং সাইডের যে পিলারগুলো স্ট্রাকচার সেগুলো সাদা রং করা হয়ে গেছে। গার্ড, সাইডের যে গার্ড, যাতে বৃষ্টির জল না আসে সেই জন্য সেই দিকেও সেগুলো লাগানোর কাজ চলছে। এই সাইডটা একটু বাকি রয়েছে, এই সাইডেও হবে। এই দিকটা ফিনিশিংয়ের দিকে একদম ওই দিক থেকে হতে হতে, ওই পোর্শন থেকে হতে হতে একদম এই দিকে চলে এসেছে। এই এবার সামনে মানে রেল লাইনের ওই দিকে চুয়াপুর সাইডে কি কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনার সঙ্গে থাকবেন দেখতে। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ভিডিও করতে করতে আমি এখন চলে এসেছি চুয়াপুর সাইডে। চুয়াপুর সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, চুয়াপুর সাইডের এই যে রাস্তা, এই যে সার্ভিস লেন, এই সার্ভিস লেন দিয়ে এইখানে ঢুকছে। এটা দিয়েই রেল লাইনের নিচ দিয়ে যারা ট্রেন ধরবে বা ট্রেন থেকে নেমে যারা এইদিকে আসবে তারা এইটাই অ্যাভেল করবে, তার জন্যে ব্যবস্থা চলছে। এখন এদিকটা কাঠামোটা রেডি হয়েছে, ওপরকার ছাউনিটা এখনো রেডি হয়নি। মেডিকেল কলেজের সাইডে আপনারা দেখালাম টিনের ছাউনি দেওয়া হয়ে গেছে, এইদিকে স্ট্রাকচারটা রেডি হচ্ছে। বহরমপুর কোর্ট স্টেশনের এই সাইডটা শিয়ালদার সাইড, 1 নম্বর লাইন, 2 নম্বর, 3, 4, আর এখান থেকে ভাগ হচ্ছে 4 এবং 5 ডিভাইডেড হচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনে আজ মালগাড়ির পাথর বোঝাই মালগাড়ি এসেছিল। আমি সামনে এগিয়ে দেখাচ্ছি আর কতদূর পর্যন্ত পাথর পড়েছে। আমি এখন বহরমপুর হল্টের দিকে, আমি ওই দিকে যাচ্ছি। এখানে কিছু পাথরের প্রয়োজন। এই পাথরগুলো বিছানো হয়ে আছে, দুদিকে উঁচু করে পাথর পড়ে আছে, সেগুলো বিছানোর কাজ চলছে। আর ওইদিকে কিছু পাথরের প্রয়োজন, ওইদিকেও খুব সম্ভবত খুব শীঘ্রই পাথর আসবে। এই লাইন দিয়ে মালগাড়ি গেছে আজই। দেখতে পাচ্ছেন পাথর যেগুলো উপরে উঁচু হয়েছিল সেগুলোকে লাইনে বিছানোর কাজ চলছে। ওইদিকে শিয়ালদা লাইন, ওইখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইডেড হচ্ছে 1, 2, 3টে লাইন আসছে। ওখান থেকে আবার 3, 4 নম্বর লাইন ভাগ হচ্ছে। পাথর বোঝাই মালগাড়ি খালি করা হয়েছে রেল লাইনের 2 সাইডে। 3 নম্বর লাইন দিয়ে এই প্রথম মালগাড়ি চললো। নম্বর 1 আর 2 তো আগে রেডি হয়েছিল, এখন 4, 3, 4 এবং 5, এই 3, 4, 5 নম্বর লাইনেই কাজ চলছে। এখন পাথর বোঝাই মালগাড়ি এখানে এসছিল 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে পাথর খালি করা হয়েছে আর এদিকে লাইনে পাথর বিছানোর কাজ চলছে। এই যে রেল 2 নম্বর লাইন দিয়ে এখন মেন যে কাজগুলো চলছে সেটা আপনাদের দেখাচ্ছি। 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর লাইনে এটা হচ্ছে স্টপ পজিশন দেখতে পাচ্ছেন। 5 নম্বর লাইনে ওটা এখনো জঙ্গল আছে, ওগুলো পরিষ্কার হবে। আর এদিকে পাথর যেগুলো খালি হয়েছে, মালগাড়ি যে পাথর খালি করেছে সেই পাথরগুলোকে বেছানোর কাজ চলছে।
পাথর যেখানে যেরকম সমান করার প্রয়োজন সেখানে দেখতে পাচ্ছেন পাথরের উঁচুগুলো নামানোর কাজ চলছে, সমান করা হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পাথর বোঝাই মালগাড়ি এই লাইনে 3 নম্বর লাইনে এসেছিল এবং সেখানে খালি করা হয়েছে। সেই পাথরগুলো এখন বিছানোর কাজ চলছে। আর ওইদিকে খুব সম্ভবত খুব শীঘ্রই ওই 4-5 নম্বর লাইনেও মালগাড়ি আসবে। যদি সম্ভব হয় সেই আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসবো। এইদিকে প্রচন্ড জঙ্গল ছিল, আপনাদের সে আগে দেখিয়েছিলাম, সেই জঙ্গল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। সাইডে যত জঞ্জাল ছিল এবং লাইনগুলো মেরামতির কাজ চলছে, মানে যেখানে আপ ডাউন আছে সেগুলোকে ওঠানো নামানোগুলো সমান করা হচ্ছে। খুব শীঘ্রই এই লাইনেও পাথর বোঝাই মালগাড়ি আসবে এবং সেটাও খালি করার কাজ হবে। আন্ডারপাস পুরোপুরি কমপ্লিট না হওয়ার জন্য লাইনের উপর দিয়ে কিভাবে সাইকেল নিয়ে যাওয়া আসা করছে, সাইকেল নিয়ে মানুষ খুব রিক্সেই যাওয়া আসা করছে। 4 এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা রেডি হচ্ছিল, সেটা দেখতে পাচ্ছেন এখন রেডি হয়ে গেছে। আর এদিকে লাইন পাতার কাজও কমপ্লিট হয়ে গেছে। এদিকে 3 নম্বর লাইনে আমি রয়েছি, 1 নম্বর 2 নম্বর লাইন তো আগে রেডি ছিল। ওইদিকে আপনাদের তো দেখালামই 3, 4 এবং 5 নম্বর লাইনে যে কাজ চলছিল সেগুলো কিন্তু এখনো চলছে। দেখতেই পাচ্ছেন আন্ডারপাস রেডি না হওয়ার জন্য এখনো কিভাবে সাইকেল নিয়ে মানুষজন পারাপার করছে। ওদিকে বয়স্ক মানুষও এই লাইন পার করছে। আশা করা যায় খুব শীঘ্রই এই আন্ডারপাসের কাজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে আর এই লাইন ক্রস করে যেতে হবে না, নিচ দিয়ে যাওয়া আসা করতে পারবে। দেখতে পাচ্ছেন এখনো এদিককার লোক এদিকে এখনো কিভাবে যাওয়া আসা করছে। লাইনে যে পাথর এখানে খুব শীঘ্রই আসবে আশা করা যায়। 3 নম্বর লাইন তো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে, শুধু পাথর যেগুলো পড়েছে সেগুলোকে বিছানোর কাজ চলছে। এবার খুব সম্ভবত খুব শীঘ্রই আসবে ওই লাইনেও পাথর বোঝাই মালগাড়ি। সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনার সঙ্গে থাকবেন। দেখতে আর্থিং হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে পশ্চিম সাইডে যে এগুলো রাখা রয়েছে এগুলো সব আর্থিং এর পজিশন। এই আর্থিং গুলো কি ওই নিচে তৈরি করা হয়েছে সেগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে আসা হচ্ছে। বোঝা যাচ্ছে গোটা স্টেশন চত্বর চলছে অনেক কাজ। আপনাদের এইটুকু আজকে দেখালাম, এর পরবর্তী আপডেটে আপনাদের আরও নতুন আপডেট আসলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবে, দেখতে থাকবে। এখানে যে কালী মন্দির, এই আমি এখন রয়েছি আন্ডারপাসের ওপরে। এই কালী মন্দিরের সামনে দিয়ে আন্ডারপাসটা গেছে। এই আন্ডারপাসের যে ছাউনি যেটা বাকি ছিল কাজ সেটা দেখতে পাচ্ছেন ওপরে শেড নির্মাণ হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। পুরোটাই দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। নিচের যে পোর্শন এই যে স্লোপিং হয়ে আসছে সেটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ওই সামনে একটুখানি পোর্শন বাকি রয়েছে, নিচ দিয়ে চলে যাবে একদম রেল লাইন ক্রস করে। এই রেল লাইন ক্রস করে একদম চুয়াপুর সাইডে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা ভিডিওতে।